এ পশ্চিমবঙ্গ কেমন পশ্চিমবঙ্গ আমার জানা নেই, আপনারা একটু বলবেন? একটা ভিডিও আমি আপনাদের দেখাবো। জয় শ্রীরামের ধ্বনি দিয়ে ভাঙা হচ্ছে গির্জা, সোনারপুরের ঘটনা। শুধু একবার ভাবুন এই বাংলা কোন দিকে যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলেছে কারোর গির্জা ভাঙতে, কারোর মসজিদ ভাঙতে। ভাই তোরা গির্জা ভাঙছিস, ভাগ, জয় শ্রীরামের নাম নেই কেন? চলো ভিডিওটা একটু আমি দেখে নেবো। ঝামেলা হচ্ছে বুঝতেই পারছি না। কারা এরা? কি 4 তারিখের পরে বিজেপি হয়েছে ওই লোকগুলো, নাকি এরা হচ্ছে সকালবেলা উঠে গরুর মূত্র গোবর খাওয়া লোক? কারা এরা? তোরা গির্জা ভাঙছিস তাও মেনে নিলাম, প্রভু রামের নাম কেন বলছিস? হ্যাঁ, জয় শ্রীরাম কেন বলছিস গির্জা ভাঙার সময়? হ্যাঁ, রাম বলেছে গির্জা ভাঙ? রাম কি গির্জা ভাঙতে বলেছে কাউকে? যে তোরা রামের নাম করে গির্জা ভাঙছিস, রামকে বদনাম করছিস। এদের জন্য তো আমাদের হিন্দু ধর্মের আরো বদনাম হচ্ছে, এদের লোক, যেসব লোকদের জন্য। এরা কি ইচ্ছা করে এগুলো করছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না, রামের নাম কেন করছে গির্জা ভাঙার সময়? আমি তো সেটাই বুঝতে পারছি না। তো ভিডিওটা দেখলাম, দেখে আমার সত্যি এতটা খারাপ লাগছে। মানে এগুলো কি হচ্ছে? মানে ভারতবর্ষ এমন একটা সংস্কৃতিতে বিশ্বাসী, সেই ভারতবর্ষের সংস্কৃতিতে আমরা সব ধর্ম মিলেমিশে থাকি। এখানে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা এটাই মানি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন সবাই মিলে এই দেশের সম্প্রদায় বাস করে। এখানে আজকে এভাবে ওপেন একদল মানুষ দলবদ্ধ হয়ে আমাদের ভগবানের নাম করতে করতে একটা গির্জাকে এইভাবে ভেঙে দিচ্ছে। এটা লিটারালি, এটা কি সম্ভব কখনো ভাবা? হ্যাঁ, এই জিনিসটা মানে আমি নিজেই বুঝতে পারছি না এটা কারা ভাই। মানে সিম্পলি এরা কিভাবে এই জিনিসগুলো পারে করতে? হ্যাঁ, মানে এভাবে মানে এই বাংলা কি আমরা কোনোদিনও আগে দেখেছি? আপনারা নিজে বলুন তো, আমাদের বাংলার অবস্থা কি এরকম কোনোদিনও আগে ছিল? এরা কাদের সাহসে করছে? কে এদের মদত দিচ্ছে? আমি কি জানি। আমি লোকাল প্রশাসন কোথায় ছিল সেই সময়? আমি তো সেটাই বুঝতে পারছি না। এইভাবে একটা মানে মসজিদ, সরি মসজিদ মানে কি বলে, একটা গির্জা কি করে ভাঙছে? ওটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, যে যার ধর্ম তার মতো করে পালন করবে। এখানে 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 গায়ের জোর আমি কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। সোনারপুরের দিকের ঘটনাটা যতদূর আমি জানি, আমি জানি না সেখানকার পুলিশ কি করছে। শুভেন্দুবাবুর কাছে আমার একটাই অনুরোধ, আমি আপনাকে যথেষ্ট ভরসা করি, বিশ্বাস করি, দয়া করে স্যার এই ব্যাপারগুলো একটু লক্ষ্য করবেন, এবং যারা এই ধরনের কাজ করছে তাদের জন্য কঠোর শাস্তি হয়। আমি আপনার কাছে এটাই প্রার্থনা করি। ভালো থাকবেন স্যার।